নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের জানাই সকলকে স্বাগত। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, ফাটাফাটি আছো। আমি তো ঠিকঠাকই আছি, কিন্তু এখানে দেখো, তোমাদেরকে দেখাই, এই এখনও ঘুমোচ্ছে। দেখো, উঠতে বলছি উঠছে না, অলরেডি 10টা বাজে। সে কখন উঠবে দেখি, এখনও ঘুম পাচ্ছে। প্রচণ্ড রোদ আছে বাইরে, একটু বসলাম তাই। আমার ওদিকে আমার ডিটক্স ওয়াটার খাওয়া হয়ে গেছে, এবার ব্রেকফাস্টটা করব। ছেলেটা উঠলে ভালো হতো, ছেলে খাবে টাবে, পড়তে বসে কিছুই করছে না, ঘুমিয়েই আছে, আর ভালো লাগে না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। বোন চলে যাবে 1:30টার সময়, বেরোবে, বাবা দিয়ে আসবে একটু কুদঘাট অবধি এইটা। আর দেখি এখন কি হয়। এই বেলা একটু পড়তে বসাবো ভেবেছি, কখন উঠবে ঘুম থেকে সেটা একটা ফ্যাক্টর। আমি একটু ওর পড়াশোনাগুলো দেবো, সেগুলো একটু রেডি করবো এখন। তো যাই হোক, তো চলো যাই। তো গাইস, আমি এখন খাচ্ছি। কী খাবো? না মিষ্টি মিষ্টি খাবো না। তো আমি এখন ডিম সেদ্ধ ছুলে নিচ্ছি, আর ব্রেড খাবো, আর একটু আলুর দম আছে, সেটাও খাবো। আজকে আর পোচ করলাম না, মা অনেকদিন সিদ্ধ দিয়েছে, তাই জন্য। তো এই ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুমিয়ে যাচ্ছে। ডাকলাম কতবার, বলছে আর ঘুমটা এখনও আছি চোখে। তো যাই হোক, চলো আমি তো এখন আগে খেয়ে নিই। বোনও ঘুমাচ্ছে, বোনের তো আজকে আর অফিস টফিস নেই, তো বোন তো উঠবে, টান টান করবে, ব্রেকফাস্ট করবে, তারপর বেরিয়ে যাবে। তো যাই হোক, চলো এখন আগে খেয়ে নিই। এটা চালাতে, ফ্যান চালিয়ে না, ওই গোলমরিচ দেওয়াটা খুব রিস্কি ব্যাপার, চোখে টোকে ঢুকে গেলে খুব খারাপ ব্যাপার হবে। তো যাই হোক, তো চলো আমি একটু দুটো পেঁয়াজ নিলাম, দুটো শসা টসা নিলাম, একটু এই শসা পেঁয়াজও একটু নিয়ে নিলাম। এবার আমি এখানে রয়েছে আলুর দম, ভরিয়ে ভরিয়ে খাবো। কিন্তু ভালোই হয়েছে। এই আলুর দমটা আমি করতে পারি না, পেঁয়াজ দিয়ে আলুর দমটা। তো চলো, বোন এখন যাচ্ছে বাড়ি। এই যে বোন দাঁড়িয়ে আছে ওপরে, নিচে নিচে। বাই। টপের কালারটা হেভি সুন্দর। ওটা কি বলবো ওটা। সো গাইস, এখন চলে এসেছি ছেলের খাবার দাবার বাড়বো। বোন তো চলে গেল দেখলেই। এইবার ছেলের জন্য খাবার বাড়বো, ছেলের খাবারের থালা খুঁজছি। এই যে একটা থালা পেয়েছি, এখানে একটা থালা পেয়েছি, এখান থেকে থালাটা নেব। আর বাকি সব থালাগুলো এইটোর মধ্যে রয়েছে, তাই জন্য এই থালাটাই নিয়ে নিচ্ছি। এই বাবা, যা জল পড়লো আবার। দাঁড়া, হ্যাঁ তাতানের প্যান্ট, এখানে জলটা পড়লে একটু মুছি। থালাটা ধুয়ে নিচ্ছি, এই থালা ধুয়ে নিলাম। তো চলো, আজকে হচ্ছে সয়াবিন হয়েছে। মাকে আমি বললাম যে চিকেন তো রোজই খাচ্ছে, আজকে সয়াবিন করো, সয়াবিনটাও ভালোই বাসে। তো এই হলো ব্যাপার। চলো এবার নিয়ে নিলাম, ভাত নিয়ে নিলাম, এবার সয়াবিন নেবো, আর নেবো হচ্ছে আলু ভাজা, সয়াবিন আর আলু ভাজা। চলো। সো গুড ইভিনিং গাইস, আমি এখন একটুখানি বারান্দায় উঠে বসেছি। ছেলে ছিল ছাদে, বাবার সাথে ছিল, মায়ের সাথে ছিল, সবার সাথে ছিল, একবার গল্প করে ছাদে। এই দেখো, ছেলে আবার এটা একটা সুন্দর জিনিস নিয়ে এসছে। দেখো, ছোট্ট একটা, কি বলবো এটা, ময়ূর। ময়ূরটা দেখো, খুব সুন্দর দেখতে ময়ূর। সেটা কিন্তু খোলা যায়, ময়ূরটা খুলে তার ভেতরে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। ময়ূরটা এই যে খোলা যায়, তার ভেতরে আমার ছেলে একটা কোথা থেকে একটা আংটি পেয়েছে, একটা আংটি রেখেছে। তো যাই হোক, এইটা হচ্ছে আমাকে দিয়ে গেল বারান্দায়, বললো এসে খুলে এটা দেখে আমাকে ফিডব্যাক দিও যে এটা কেমন। যাই হোক, আজকে সন্ধ্যাবেলা ভেবেছি একটু চিড়ের পোলাও করব, তো যাবো সেটা করতে। সন্ধ্যা হয়নি এখনো, এক্ষুনি গিয়ে লাভ নেই।
ঘুমও পাচ্ছে। সো এই ভেবেছিলাম আমাদের বৃষ্টি হবে, বৃষ্টি মনে হয় না হয়েছে বলে, কিন্তু একটা গরমটাও লাগছে না বেশ, এটা ফ্যানের হাওয়াটাও বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার ছিল। অন্য কোথাও হয়েছে কিনা কি জানি, এখানে তো হয়নি। তোমাদের ওদিকে হয়েছে কি কারোর ওখানে? সো গাইস, চলে এসেছি এখন আমি চিড়ের পোলাও বানাতে। চিড়ের পোলাওর জন্য আমি একটু পেঁয়াজ, গাজর, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। একটু বেবি কর্ন আছে, সুইট কর্ন, সেগুলো একটু দেবো ভেবেছি। তো চলো সেটা নিয়ে আসি। তো যাই হোক, চলো এখন কতগুলো বেবি কর্ন আমি একটু নিয়ে নিচ্ছি। বেবি কর্নগুলো খেতে তো ভালোই লাগে, চিড়ের পোলাওয়ে দেবো একটু। তো যার জন্য একটু চিড়ের পোলাওগুলোকে একটু আমি কুচিয়ে নিচ্ছি। চিড়ের পোলাওগুলোকে না, সরি, একটুখানি ওই বেবি কর্নগুলোকে একটুখানি মাথাগুলোকে একটু ভেঙে নিচ্ছি। যদিও বেবি কর্নগুলো তো ফ্রোজেন, তো কোনো অসুবিধা হবে না। তো চলো এবার কড়াইতে আমি একটুখানি বাটার দেব, আর একটু দেব হচ্ছে সাদা তেল, ঠিক আছে? বাটার দিলাম, আর দেব হচ্ছে একটু সাদা তেল। সাদা তেল এই যে আমার এখানে নিয়ে নিয়েছি, কারণ বাটারটা শুধু দিলে কিন্তু পুড়ে যাওয়ার চান্সেস থাকে, তাই জন্য শুধু বাটার কখনো দিয়ে কিছু করো না, তোমরা সঙ্গে একটা নিয়ে নেবে। তো যাই হোক, চলো এবার আমি রান্নাটা করব। তো চলো এখন এখানে পেঁয়াজ আর গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। বেশ গরম হয়ে গেছে পেঁয়াজ, সরি, দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভাজা ভাজা করব, ভালো করে ভাজা ভাজা করতে হবে। করে নিয়ে কিন্তু আমি এখানে বেবি কর্নগুলোকেও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বেবি কর্নগুলোকে দিয়ে দিলাম, তারপরে দেবো হচ্ছে এখানে নুন, মোটামুটি একটুখানি বাড়িয়ে দিলাম, আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। তারপরে এবার ভাজার এখানে আমাকে দিতে হবে হচ্ছে নুন দেব, চিনিও দেব, ঠিক আছে? চিনিটা কোথায় আছে দেখতে হবে, এই তো পেয়েছি। নুন দিয়েছি, চিনি দেব, আর দেব হচ্ছে এখানে এখন হলুদটা তো দিতে হবে, ঠিক আছে? হলুদ দিয়ে দিলাম। তো চলো, তো যাই হোক, চলো এবার যে চিনি দেব। চিড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি তো হয় মোটামুটি, দিলাম। এইবার দেবো হচ্ছে এখানে একটু গোলমরিচ, ভালোই ভাজা ভাজা হচ্ছে। তো এইবার হচ্ছে এখানে দেবো হচ্ছে, তো এই যে ভালো করে করতে হবে এগুলোকে সুন্দর করে ভালো করে ভেজে তারপরে দিতে হবে, ঠিক আছে? ভালো করে ভাজছি। আচ্ছা, এরপরে আমি দেবো সেটা হচ্ছে আলু দিয়ে দিলাম। চিড়ের পোলাওতে একটু আলু না দিলে ভালো লাগে না, মানে একটা বাইন্ডিং আসে না সুন্দর। এবার একটুখানি জল দেব, সুন্দর জল দিয়ে দিলাম। এবার মোটামুটি ভাজা ভাজাটা হতে হবে। চলো এবার আরেকটু জল দেবো, হ্যাঁ? সুন্দর হচ্ছে, এবার ভাজা ভাজা সুন্দর হচ্ছে। জল তো দিয়ে জল দিলাম একটুখানি, যাতে মাখা মাখা ব্যাপারটা হয়। এবার এখানে একটু দেবো হচ্ছে ঘি, আর দেবো হচ্ছে লাস্ট পাতে হচ্ছে দেবো বাবার জন্য বাদাম। আমার ছেলে খাবে না বাদাম, তো এটা এখানে দিয়ে রাখছি। এবার চলো, এটা মোটামুটি প্রায় হয়ে গেছে প্রায়, এবার ধরে যাচ্ছে তেল তলায়। এবার এখানে একটু এর উপরে একটু জাস্ট ঘি ছড়াবো, ঘিটা নিয়ে আসি চলো।
তো গাইজ এখন আমরা খেতে বসবো। ঘর দর একটুখানি ঝাড়াঝাড়ি করতে হবে, বিছানা ঝাড়তে হবে, কিছু ঝাড়া হয়নি। সো খেতে বসবো। আমি একটুখানি ওয়াশরুম গেছিলাম সন্ধ্যাবেলা, টুকটাক করে খাওয়া হলো, মানে টুকটাক বলতে একটু ফল টলই খাওয়া হলো। এখন রাতে ডিনার বাকি আছে, সেসব করব। কালকে রবিবার, ব্যাস সোমবার এখান থেকে গন্তব্য বাড়ি, তারপরে ভবানীপুরতে মানে অফিসে যাওয়ার আগে ছেলেকে ক্রেসে নামাতে হবে, তারপরে ভবানীপুর যেতে হবে। ওখানে টুকটুক, কালকে না, প্লুটোতে কোথায়, পরশুদিন। তো তারপরে বাজার হাট কিছু নামাতে হবে, তারপর অফিস যেতে হবে। এবং অফিসে সোমবার থেকে আমার প্রচুর প্রেশার, যেরকম বললাম একজন মানে ছেড়ে দিয়েছে আর কি, ছেড়ে দিল, আর সে আর পারছে না ফর হেলথ রিজন। সো এই হচ্ছে ব্যাপার, গল্প হচ্ছে এখানেই। তো যাই হোক, চলো আপাতত আমরা ডিনার করতে যাই, বিছানাটাকে ঝেড়ে। সো গাইস, আমাদের ডিনার করা হয়ে গেছে, এবার আমরা শোবো। তার আগে বেশ কিছু কাজ আছে, সেগুলো সারবো। কয়েকটা জিনিস অর্ডার করতে হবে, তো সেই জন্য সেগুলো নিয়ে বসবো এখন। খাট ময় না, এত জিনিসপত্র, খাটটা ঝাড়লাম, দেখো খাটের মধ্যে অ্যাভেঞ্জার, এটা ওটা, সেটা সারা জিনিসপত্র খাটের মধ্যে, ভালো লাগে না। তো যাই হোক, চলো এখন শুয়ে পড়ি। কালকে সানডে, কালকে দুটোই করে উঠলেও হবে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো টিল দেন, টেক কেয়ার, গুড বাই।